যেহেতু কোরবানির ঈদে মাংসের ছড়াছড়ি থাকে, তাই মাংসটা অনেক সময় আমাদের খেতে একদমই ভালো লাগে না। তাই সাথে যদি আচার অথবা স্যালাড হয় খুবই ভালো লাগে। তাই আমি একটা আমের আচার বানিয়েছি, যেটা আমাদের চট্টগ্রামের ভাষায় আমশি বলা হয়, এবং এটা মাংস দিয়ে খাওয়ার জন্য বেস্ট। আপনারাও ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা। এটাকে আমাদের চট্টগ্রামের ভাষায় আমশি বলে, আমি জানি না অন্যান্য অঞ্চলে কী বলে। তো সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। সেখানে আমি কিছু আম নিয়ে নিয়েছি এবং এগুলো খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। কিন্তু এক্ষেত্রে আমার একটা ব্যাড লাক হচ্ছে, আমগুলো খুব বেশি ভালো ছিল না। এগুলো আমি কিনেছি, যার কারণে ভালো আম বেছে নিতে পারিনি। খুব ভালোভাবে খোসা ছাড়াতে হবে, যাতে সবুজ সবুজগুলো একদমই না থাকে। এই রেসিপিটাকে আপনাদের বাসায় কী বলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সব জেলায় কী বলে সেটা জানতে আমি খুবই আগ্রহী। সবগুলো আমের খোসা ছাড়ানো আমার শেষ। এখন এগুলোকে আমি খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। যদিও আগে একবার ওয়াশ করে নিয়েছিলাম, কিন্তু এখন আমি আবার আরেকটু ওয়াশ করে নিলাম। দেন একটা সাইজ করে সবগুলো আমি কেটে নিব, এবং আমের আটির পাশে যেগুলো আছে আমি ওগুলোও নিয়ে নিয়েছি, যাতে ওয়েস্ট না হয় এবং একটু বেশি পরিমাণ পাওয়া যায়। এটাতে আর বিভিন্ন রকমের সাইজে করা যায় কিনা আমি আসলে সেটা জানি না, কারণ আমি ছোটো থেকে আম্মুদিকে দেখে আসতেছি এটা এভাবেই করা হয়। আমের অনেকগুলো রেসিপি করেছি এবার আচার, কিন্তু এটা আমার মনে হয়েছে বেস্ট, এবং এটা সারা বছরই রাখা যায়। এবং এটা দিয়ে এই যে চট্টগ্রামে আমাদের মানুষ এটাকে কাজি বলে, আমি জানি না অন্যান্য জেলায় কী বলে, এটা খেতে খুবই ভালোবাসে। এখন আমি সবগুলোকে সাইজ করে কেটে দেন, এগুলোকে লবণ দিয়ে দিবেন পরিমাণ মতো, এবং যাতে একটু বেশি করে দিবেন, যাতে কম না হয়। দেন খুব ভালোভাবে মিক্স করে রোদে শুকাতে দিবেন। রোদে 2 থেকে 3 দিনের মধ্যেই হয়ে যায়, এবং রোদে এমনভাবে শুকাবেন যাতে একটু শক্ত হয়ে যায়, পানিটা না থাকে, আমের একদম ভালোভাবে শুকিয়ে যায়। যদি ভালোভাবে না শুকায় সেক্ষেত্রে পারফেক্ট আচারটা রেডি হবে না। সেজন্য ট্রাই দেখবেন যেন খুব ভালোভাবে শুকিয়ে যায়। শুকানোর পর এগুলো একটু ভালো করে ওয়াশ করে নেবেন। যেহেতু ছাদে শুকানো হয়, বালি পড়তে পারে, তাই ওয়াশ করে নেব। এরপর এগুলোর মধ্যে সরিষা বাটা দিবেন, এগুলো পরিমাণ মতো দিবেন। রসুন বাটা, গরম মশলা, মশলা, হলুদ, এগুলো সবগুলোই গুঁড়া ইউজ করবেন। আর হচ্ছে লবণ দিবেন। লবণ দিয়ে সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেবেন। এখানে লং, এলাচি, তেজপাতা এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই, এখানে সবগুলো গুঁড়া মশলাই ব্যবহার করা হবে। এরপর এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেবেন, একদম ভালো করে। একটু সরিষার তেল দিবেন সাথে। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আপনারা এটা রোদে আরও 1 থেকে 2 দিন শুকাবেন, এবং যাতে ভালো করে শুকিয়ে যায় সেটা দেখবেন। যে কোনো আচারেই রোদে শুকানোটা খুবই দরকার, এবং রোদে শুকালে এটার টেস্টের কিন্তু ভিন্নতা আসে, সেটা অবশ্যই আপনারা হয়তো জানেন। যারাই আচার বানান ওনাদের হয়তো জানা আছে। সেজন্য একটু ট্রাই করবেন যাতে এটা রোদে শুকানো যায়। রোদে শুকালে এটার টেস্টটা একটু ভালো পাওয়া যায়। এগুলো যে কোনো একটা বড় ডালার মধ্যে নেবেন, যাতে একটু চারপাশে ছড়িয়ে দিন, ভালোভাবে শুকানো যায়। তবে আচার শুকানোর ক্ষেত্রে একটু যাতে ভালোভাবে রোদ ওঠে, সেই দিন আচার শুকালে খুব বেশি ভালো হয়। এরপর আমি এগুলো শুকাতে দিয়ে দিলাম, এবং এই যে আমার ভাইয়ের কাণ্ড দেখেন, এত উপরে দিছে, আমার দেখারও সাধ্য নাই। দেন এগুলোকে আমি 2 দিন রোদে দিয়েছিলাম। এরপর দেখেন কিছুটা একটু বয়মে কিছুটা তেল দিয়ে বয়মে সংরক্ষণ করে রেখেছি, এবং ফ্রিজের মধ্যেই রাখবেন যাতে নষ্ট না হয়ে যায়। এবং এগুলো আমি খেয়ে দেখেছি, এগুলোর টেস্ট জাস্ট ওয়াও। আপনাদের যদি এটা ভালো লাগে আপনারাও ট্রাই করতে পারেন। সবাই পাশে থাকবেন, লাইক করবেন, ফলো করবেন। আসসালামু আলাইকুম।